যে আমাদের পার্টির গাইডলাইনের বাইরে কোনো স্লোগান তো আপনারা দেবেন না। প্রসেনজিৎ কোথায়? প্রসেনজিৎ কোথায় আছে? আমাদের অনির্বাণ ওপর আসো, অনির্বাণ ওপর আসো, অনির্বাণ ওপর আসো, তোমরা চলে আসো। আমাদের স্লোগানিং হবে কই নেই, কই আপনি আলাদা করে আমাদের পরবর্তী কি কি ঘোষণা দিচ্ছি, কোথায় যেতে হবে আপনারা অপেক্ষায় থাকুন। আমাদের স্লোগান দেবে আমাদের মধ্যে আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের অবজারভার, আমাদের পার্টির জেলা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য অনির্বাণ তলাপত্রদা এখানে আপনাদের মধ্যে স্লোগানিং করবে, আমরা তাতে গলা মিলাবো। সংবিধান বিরোধী কালা কানুন মানছি না, মানব না। সংবিধান বিরোধী ওয়াকফ সংশোধনী আইন মানছি না, মানব না। অবিলম্বে এই আইনকে ফিরিয়ে নিতে আমাদের সংগ্রাম চলছে। অবিলম্বে এই আইন ফেরানোর দাবিতে আমাদের সংগ্রাম। অবিলম্বে এই কালা কানুন বাতিলের দাবিতে আমাদের সংগ্রাম। সংবিধান বিরোধী আইন মানছি না, মানব না। বাবা সাহেবের সংবিধান রক্ষার জন্য আমরা সংগ্রাম চলছি, চলব। বাবা সাহেবের সংবিধান রক্ষার জন্য আমাদের সংগ্রাম চলছে, চলবে। কোনোভাবে বিজেপি আরএসএস কে আমাদের সংবিধান নষ্ট হতে দিচ্ছি না, দেব না। কোনোভাবে বিজেপি আরএসএস কে আমাদের সংবিধান নষ্ট করতে দিচ্ছি না, দেব না। সংবিধান বিরোধী কালা আইনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। অবিলম্বে ওয়াকফ সংশোধনী আইন বাতিল করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, গরিব মুসলমান জনজাতি ঐক্য জিন্দাবাদ। ভাই একটু মনে রাখবেন, তৃণমূলে যে সমস্ত নেতারা ওয়াকফ নিয়ে রেখেছে একটা একটা করে নাম প্রকাশ করা হবে, সেই ওয়াকফ গুলো গণতান্ত্রিক পক্ষে উদ্ধার করা হবে। মাইকের সামনে এসে দিল্লিতে প্রোগ্রামের জ্ঞান দিচ্ছ, তোমার আশপাশের লোক কবিকে কোথায় কত শতক জায়গা বিধানসভার মধ্যে কোন মন্ত্রী কোন শাসকের বিধায়ক জায়গার ওয়াকফ লুট করে রেখেছে সে তথ্য আমরা বার করছি। ৭৫,০০০ বিঘা সম্পত্তি আরটিআই আছে আমাদের কাছে। নানি দাদির গল্প শোনাচ্ছি না, অনেকে কষ্ট হয়, বৃদ্ধতা মাইক ধরলে কষ্ট হয় বলে দিচ্ছি। নানি দাদির গল্প শোনাচ্ছি না, তবে নানি দাদিও ভাগ্যক্রমে তৈরি করতে হয় ভাই। আমি বিষয়ে আর যাচ্ছি না। তো ৭৫,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি এখনো উদ্ধার করতে পারেনি। রাজ্য সরকার কবে উদ্ধার করবে সেটাও ডেডলাইন বলে দিক। শুকনো দরদ আর চিড়ে ভিজবে না, অনেক হয়েছে। আর আপনাদের দুটো শক্তি বিজেপি তৃণমূলকে বাংলার মানুষ বুঝে নিয়েছে। একের পর এক জায়গা থেকে যেভাবে আপনারা মিলেমিশে চলছেন, যাদের জেলের মধ্যে থাকার কথা তারা বেল পেয়ে যাচ্ছে। কি সেটিং আপনারা করেছেন ভাই? আমার তিলোত্তমার পরিবার, আমার বোন, আমার বাড়ির কন্যা, আমার বাড়ির মেয়ে বিচারটা ঠিকঠাক পেল নাই মনে করি। সঠিক বিচার হলে শাসকের অনেকে জড়িয়ে পড়ত। আবার শুভেন্দু বাবুরা বকছে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই। তো হিন্দু হিন্দু যদি ভাই ভাই হয়, আমি ভাই আমি ধর্ম নিয়ে কোনদিন কথা বলি না, তাহলে আমাদের বলুন তিলোত্তমার পরিবারটা কি? তিলোত্তমার বাবার ধর্মীয় পরিচয়টা কি ভাই? তাহলে তার জন্য আর কথা বলছে? শুধু হিন্দু হিন্দু ভাই ভাই, আর ভোট মিটে গেলে কি বলবে? আর বলবো না। বুঝতে পারছেন তো? হিন্দু হিন্দু ভাই ভাই, আর উত্তরপ্রদেশে দলিত হলে মার খায়। হ্যাঁ, হিন্দু হিন্দু ভাই ভাই, দলিত হওয়ার জন্য পিটিয়ে মেরে দিচ্ছে। ভোটের জন্য ভাই ভাই। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, জৈন খ্রিস্টান আদিবাসী ভাই ভাই, আমরা নাগরিক ভাই ভাই। আমাদের নাগরিক অধিকার আমরা প্রতিষ্ঠা করব। কৃষক আমার ভাই, দলিত আমার ভাই, মুসলমান আমার ভাই, আদিবাসী আমার ভাই, উচ্চবর্ণের মানুষ আমার ভাই, তৃতীয় বর্গের মানুষ আমার ভাই। আমরা মানুষ, আমরা নাগরিক, আমরা ভাই ভাই। যাও আস্তে আস্তে আপনারা বিদায় নিন। ভাই
ভাই আপনারা এবার বিদায় নিতে হবে, আপনারা না গেলে আমি যেতে পারবো না।